শিয়া সুন্নি বিভাজনের প্রকৃত ইতিহাস। আজ ইসলামী বিশ্বের একটি বড় বাস্তবতা হল শিয়া এবং সুন্নি বিভাজন। অনেকেই মনে করেন এটি মূলত একটি ধর্মীয় মতবিরোধ, কিন্তু ইতিহাসের দিকে তাকালে দেখা যায় এই বিভাজনের সূচনা হয়েছিল মূলত রাজনৈতিক নেতৃত্বের প্রশ্ন থেকে। 632 খ্রিস্টাব্দে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পর মুসলিম সমাজের সামনে একটি বড় প্রশ্ন দাঁড়ায়, কে হবে মুসলিম সমাজের নেতা? কারণ নবীজি শুধু একজন ধর্মীয় নেতা ছিলেন না, তিনি ছিলেন একটি সমাজ ও রাষ্ট্রেরও পথপ্রদর্শক। নবীর ইন্তেকালের পর মদিনার সাহাবীদের একটি বড় অংশ সম্মিলিত পরামর্শের মাধ্যমে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে প্রথম খলিফা হিসেবে নির্বাচন করেন। এই ধারা থেকেই পরে সুন্নি সমাজের মূল ভিত্তি গড়ে ওঠে। তারা বিশ্বাস করেন নেতা নির্বাচন হবে পরামর্শ এবং সবার মতামতের ভিত্তিতে। অন্যদিকে মুসলমানদের আরেকটি অংশের ধারণা ছিল ভিন্ন। তারা মনে করতেন নবী পরিবারের সদস্য এবং তাঁর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই নেতৃত্বের জন্য সবথেকে উপযুক্ত। এই মতবাদ থেকেই পরে শিয়া ধারার জন্ম হয়। শিয়া শব্দটি এসেছে শিয়াতু আলী থেকে, যার অর্থ হল আলীর অনুসারী। ইসলামের ইতিহাসের প্রথম চারজন খলিফাকে বলা হয় খুলাফায়ে রাশেদিন। তাঁরা হলেন আবু বকর, উমর, উসমান এবং আলী। এই সময়ে মুসলিম সমাজ দ্রুত বড় হতে থাকে, কিন্তু একই সাথে রাজনৈতিক বিরোধও ধীরে ধীরে বাড়তে থাকে। ইসলামের ইতিহাসে সবথেকে মর্মান্তিক ঘটনাগুলোর একটি হল কারবালার ট্র্যাজেডি, যা ঘটেছিল 680 খ্রিস্টাব্দে। এই ঘটনার পর শিয়া ও সুন্নি পরিচয় আরও স্পষ্ট হয়ে ওঠে। যদিও এই বিভাজন আছে, তবুও একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার। শিয়া এবং সুন্নি উভয়েই বিশ্বাস করেন এক আল্লাহতে, কোরআনকে আল্লাহর বাণী হিসেবে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে। অর্থাৎ ইসলামের মৌলিক বিশ্বাসে দুপক্ষের মধ্যে অনেক মিল রয়েছে। শিয়া সুন্নি বিভাজনের ইতিহাস আমাদের একটি বড় শিক্ষা দেয়। রাজনীতি আর নেতৃত্বের প্রশ্ন কখনো কখনো ধর্মীয় পরিচয়েরও প্রভাব ফেলতে পারে, কিন্তু কোরআন আমাদের ঐক্যের কথা মনে করিয়ে দেয়। আল্লাহ বলেন, তোমরা সবাই আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পর বিভক্ত হয়ো না। সূরা আল ইমরান। উপসংহার হিসেবে বলা যায়, এই বিভাজনের পেছনে রয়েছে ইতিহাস, রাজনীতি এবং নেতৃত্বের লড়াই, কিন্তু ইসলামের মূল শিক্ষা হল ঐক্য, ন্যায় এবং মানবতার পথে চলা। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আসসালামু আলাইকুম।